সানাইয়ের সুরটা আজ বড্ড করুণ। এলইডি লাইটে আলো সেজে ওঠা বাড়িটার দোতলার শেষ ঘরটার বারান্দায় এসে দাঁড়ালেন সুলেখা দেবী। ক্লান্ত শ্রান্ত শরীর ভেঙে পড়তে চায়, কিন্তু এখনো বাকি আছে শেষ কাজ। ঋতুজাকে সাজাচ্ছে ওর দুই বান্ধবী। বিদায় হবে আর কিছুক্ষণ পর। সুলেখা দেবী ঠাকুর ঘরে এসে দাঁড়ান। ইঁদুরের মাটি আর মুষ্টি চাল গুছিয়ে রাখা আছে। বিদায়ের শেষ লগ্নে মেয়েটা এই দিয়েই ঋণ শোধ করবে ওদের। দু চোখ ভিজে ওঠে অজান্তে। কাল রাতে কন্যাদান করার সময় বুকের বাদিকটায় যে চিনচিনে ব্যথাটা হচ্ছিল, সেটাই ফিরে আসে ধীরে ধীরে। ননদ চঞ্চলা বারবার বারণ করেছিল এ বিয়ে দিতে। বুঝিয়েছিল ঋতুজাই হবে ও শেষ বয়সের লাঠি। কিন্তু সুলেখা দেবী পারেননি। স্বামীর গত হতেই ব্যাপারে অ্যাড দিয়েছিলেন ঋতুজার জন্য। নিজের স্বার্থে একটা বাচ্চা মেয়েকে দাসীবাদী বানিয়ে রাখতে মন চায়নি। নিচের হলঘরে এসে দাঁড়ান সুলেখা দেবী। স্বামীর ফটোতে টাটকা রজনীগন্ধার মালা, ধূপের গন্ধ। বিমলবাবু যেন হাসছেন। ভেজা চোখে সুলেখা দেবী বলে ওঠেন, আমি পেরেছি, তোমায় দেওয়া কথা রাখতে পেরেছি গো। মেয়ে আমাদের শ্বশুরবাড়ি যাবে আজ। মাটা চুপ করে খসে পড়ে সুলেখা দেবীর গায়ে। বিমলবাবু যেন পুরস্কার তুলে দিলেন নিজের বইয়ের হাতে। ও পিসিমা, তুমি এখানে? ওদিকে মণ্ডপে দেখো কি কাণ্ড। ভাইবু পিকলুর ডাকে সুলেখা দেবী চমকে ওঠেন। এক অজানা ভয়ে কেঁপে ওঠে ওর অন্তর। তাড়াতাড়ি বিবাহ মণ্ডপে ছুটে যান। ওই তো কমলা বেনারসিতে লক্ষ্মী প্রতিভার মতো লাগছে ঋতুজাকে। নৈরিতকে ভীষণ মানিয়েছে ওর পাশে। সম্মতরা বেবার দিকে হলেও নৈরিত এই কদিনই বাড়ির ছেলে হয়ে উঠেছে। কিন্তু মাথা নেড়ে ঋতুজা কি বলছে ওদের? এগিয়ে জানুনি। ঋতুজা ওকে টেনে নিয়ে যায় ওধারে। হাতে একটা ছোট পুটলি। জোর করে সুলেখা দেবীর হাতে পুটলি তুলে দিয়ে বলে, এসব তুমি রাখো মা, আমি এসব নেব না। সুলেখা দেবী পুটলি হাতে নিয়ে হতবাক। ওর নিজের শাশুড়ি দেওয়া সীতাহার, রতনচুর আর নবরত্নের গান, এই বংশের ঐতিহ্য, যা একমাত্র বউ হিসেবে উনি পেয়েছিলেন একদিন। এসব তো তোর, আমায় দিচ্ছিস মানে? অবাক হয়ে প্রশ্ন করেন উনি। না, আমার নয়, তোমার স্ত্রীধন, তোমার শেষ বয়সী সম্বল। ওসব আমি তোকে দিয়ে দিয়েছি, আমার আর কি প্রয়োজন? না মা, এসব তোমার। নৈরিত এসে তাড়া দেয়। ঋতুজা মণ্ডপে গিয়ে বসে। একে একে আশীর্বাদ শুরু হয়। কিন্তু সুলেখা দেবীর পা কেউ গেঁথে দিয়েছে মাটিতে। উনি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে দেখতে থাকেন। মনে হয় একটা কুয়াশা চাদর সরে যাচ্ছে চোখের সামনে থেকে। সারাইয়ের মিষ্টি আওয়াজ আর আলোর রোশনাই সারা বাড়ি জুড়ে। বরণলা নিয়ে অপেক্ষারত মহিলার দল। নতুন বউ এসে দুধে হালতায় পা চুপিয়ে দাঁড়িয়েছে। কাখে কলস। এও দল হাতে দিয়েছে জ্যান্ত মাছ। কিন্তু এ কি অলক্ষণে মেয়েরে বাবা! শাশুড়ির মুখ ভার। মাছটা দিয়েছে ছেড়ে। কলসির জল ছলকে পড়ে। আর পাথরের থালা থেকে পা তুলে বউ লাফিয়ে ওঠে। কাহনের পছন্দের উপর ভরসা ওর মায়ের কখনোই ছিল না। একে তো বাপ মা মরা মেয়ে, দিদি কোনো রকমে বিয়ে দিয়েছে। কিছুই পায়নি কাহন। তাদের বইয়ের ওই চাল। সারাক্ষণ বকবক করছে, ধূপধাপ দৌড়চ্ছে, মাথায় কাপড় নেই। এই চলল দুজনে ঘুরতে। লাজ লজ্জা বড্ড কম। নিজের ঘরে বসে কপাল চাপড়ান কাহনের মা। পেপার পড়তে পড়তে ওর বাবা বলেন শুধু, গড়ে পিটে নাও নিজের মতো। বিয়ে ২ বছরেও নাতির মুখ দেখতে না পেয়ে আরও ক্ষেপে উঠেছিলেন ওই মহিলা। বইয়ের সব কাজেই দোষ ধরতেন। ঘটিবাটিতে ঠোকাঠুকি রোজ। কাহন দেরি করে ফিরত ভয়ে। বউটি মুখরা না হলেও উচিত বক্তা। বাবা তার নির্বিরোধী আম্পায়ার। কিন্তু হঠাৎ করে ছবিটা কেমন বদলে গিয়েছিল। মাকে দিদার বাড়ি নিয়ে যাচ্ছিল কাহন। গাড়িটাকে সামনে থেকে ধাক্কা মারে একটা ট্রাক। ক্ষণিকের মধ্যে সব স্বপ্ন চুরমার। সর্বক্ষণ বকবক করত যে বউ, সে কেমন পাথর হয়ে গিয়েছিল এরপর। শাশুড়িও বিছানা নিয়েছিলেন। বদলে গিয়েছিলেন রাতারাতি। বউ আস্তে আস্তে ছেলে টাকা কড়ি চাকরি সব পেয়েছিল ধীরে ধীরে। ননদরা বলেছিল এবারও আবার বিয়ে করে সব নিয়ে চলে যাবে। কিন্তু তেমন কিছু হয়নি। সেবা যত্নে শাশুড়িকে সারিয়েও তুলেছিল ওই বউ। তবুও আত্মীয়রা এইসব বলতো সুযোগ পেলেই। এর কয়েক মাস পরেই ধরা পড়েছিল কাহনের বাবার হার্টের প্রবলেম। দিনরাত এক করে হাসপাতাল, ডাক্তার, বাড়ি, অফিস সামনে ছিল নতুন বউ একাই। ও সেবার জেরেই ফিরে এসেছিলেন বিমলবাবু। সুলেখা দেবীও বুঝতে পারেননি বউ থেকে ঋতুজা কখন ধীরে ধীরে মেয়ে হয়ে গিয়েছিল। ও চোখের অপারেশন, বিমলবাবুর চেক আপ, সবসময় ঠিকঠাক করে চলেছিল ঋতুজা। ওদের নিয়ে পুরীও ঘুরে এসেছিল দুবার।
ওর বয়সী মেয়েরা যখন স্বামী সন্তান নিয়ে সুখে ঘরকন্যা করছে, ওই বুড়ো বুড়ির সংসার সামনে রেখেছিল। বিমলবাবুই প্রথমে বলেছিলেন কথাটা। সুলেখা দেবী তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। বলেছিলেন, এসব কি অলক্ষণের কথা, কাহন নেই, তাই বলে এমন অনাচার। সেদিন রাতেও এই নিয়েই ঝগড়া হতে হতেই আবার হার্ট অ্যাটাক বিমলবাবুর। হসপিটালের বাইরে দাঁড়িয়ে ঋতুজা বলেছিল, মা, এখনো আমায় বিশ্বাস নেই, আমি কোথাও যাব না, প্লিজ এ নিয়ে বাবাকে আর কিচ্ছু বলো না। 15 দিন জমি মানুষের টানাটানি। মেয়েটা রক্ত দিয়েছিল, তবুও শেষ রক্ষা হয়নি। ভোর রাতে সুলেখা দেবী স্বপ্ন দেখেছিলেন বিমলবাবু এসে দাঁড়িয়েছে ওর সামনে। চেহারায় নেই রোগভোগের কোনো কষ্ট, এক উজ্জ্বল আলো সারা শরীর জুড়ে। বিমলবাবু বলেছিলেন, কন্যাদান হলো শ্রেষ্ঠ দান, আমি পারলাম না, তুমি কিন্তু ও জীবনটা সাজিয়ে দিও, পাপের ভাগী হয়েও না আর। ঘুমটা ভেঙে গেলেও ঘরে একটা চেনা গন্ধ পেয়েছিলেন উনি সেদিন। স্নানের পর বিমলবাবু যে অডিকলনটা মাখতেন তার গন্ধ। তখনই বেজে উঠেছিল বাড়ির ফোনটা, হাসপাতালের ফোন। ঘুম চোখেই ছুটেছিল ঋতুজা ওকে নিয়ে। কিন্তু ততক্ষণে সব শেষ। না, ওই ইঁদুর মাটি আর চাল দিয়ে ঋণ শোধ হয় না, আমি এইসব মানি না। আচমকা ঋতুজার গলার আওয়াজে সমিত ফিরে পান সুলেখা দেবী। এই যে বৌমণি, ও তো কনকাঞ্জলি দেবে না বলছে, এবার তবে? ননদের বিষ মেশানো কথা সেলের মতো এসে বেঁধে সুলেখা দেবীর গায়ে। ওদের কথার মাঝেই উনি বলে ওঠেন, ও তো ঠিকই বলেছে, ঋণ কি ওভাবে শোধ হয়? পেটের মেয়ে না হয়েও ও আমাদের জন্য যা করেছে, সেই ঋণ কি আমরা কখনো শুধতে পারবো? আমি যখন দুর্ঘটনার পর বেডশোরে ভুগছি, ও সব দুঃখ ভুলে আমার সেবা করেছে নিঃস্বার্থভাবে। ওর বাবাকে প্রথমবার ওই বাঁচিয়ে এনেছিল, ভুলে যেও না। আজ ঋণ শুধবো আমি। নৈরিতের হাতটা টেনে ঋতুজের হাতটা ওর হাতে দিয়ে গহনার পুটলিটা ওদের হাতে রেখে সুলেখা দেবী বললেন, আজ আমি আমার মেয়ের সঙ্গে সঙ্গে ছেলেকেও ফিরে পেলাম। কে বলে আমার ছেলে হারিয়ে গেছে? আজ আমি নতুন করে পরিবার ফিরে পেলাম। আর এই গহনাটা রইল আমার নাতি নাতনির জন্য। আমি জানি কাহন আবার ফিরে আসবে, অন্য রূপে, নতুন করে। সেই আশায় পথ চেয়ে থাকবে এক মা। নৈরিতা ঋতুজা জড়িয়ে ধরে এক মাকে। স্বরের সুরে তখন বিদায়ের টান।